রাজধানীর গুলশানে চাঁদাবাজির মামলায় গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সংবাদ সম্মেলনে জানানো হয়, সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির মামলায় অভিযুক্ত 6 জনকেই আইনের আওতায় আনা হয়েছে। রাশেদ রায়হানের রিপোর্ট। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। গেল 17 জুলাই সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় গুলশানের এক বাসা থেকে চাঁদা নিচ্ছেন কয়েকজন, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে দাবি করেন 50 লাখ টাকা। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসা থেকে প্রথম ধাপেই আদায় করে 10 লাখ টাকা। পরে চাঁদার দ্বিতীয় কিস্তি আনতে 26 জুলাই সন্ধ্যায় আবারও শাম্মীর বাসায় গেলে 5 জনকে আটক করে পুলিশ। চলে আসে এবং 26 জুলাই 6 আসামির নামে মামলা হওয়ার পর এবার গ্রেপ্তার হলেন জানে আলম তপু। তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক যুগ্ম আহ্বায়ক। আজ সকালে রাজধানীর গোপীবাগ হতে জানে আলম ওরফে তপুকে গ্রেফতার করা হয়। এই নিয়ে এই মামলায় এ পর্যন্ত মোট 6 জনকে গ্রেফতার করা হলো। এখন পর্যন্ত গ্রেপ্তার 6 জনের মধ্যে 3 জনের বাসা থেকে প্রায় 2,78 লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা নিয়েও চলছে তদন্ত। গ্রেফতারকৃত রিয়াদের বাবুবাজার বাসা থেকে 2,25 লক্ষ টাকার 4টি চেক উদ্ধার করা হয় এবং গত পরশুদিন তার বাড্ডার আরেকটি বাসা থেকে নগদ 2,98,000 টাকা উদ্ধার করা হয়। এদিকে আগস্ট ঘিরে কোনো নিরাপত্তার শঙ্কা নেই জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্কতার কথাও জানান এই পুলিশ কর্মকর্তা। আমরা কোনো রকমের নিরাপত্তার শঙ্কা দেখছি না। রাশেদ রায়হান, 21 টেলিভিশন, ঢাকা।